হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যানাদার একটা নিউ ব্লগ নিয়ে আবার চলে এলাম। হ্যাঁ, আমার এখনও বেড়ানোর ব্লগগুলো এখনও শেষ হয়নি। তোমরা সমস্ত ব্লগগুলো একের পর এক দেখতে পাবে, আর সমস্ত ব্লগের লিঙ্ক ব্লগের নিচেই দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবে। আর আজকের ব্লগটা আছে আলিপুর জু নিয়ে। তো আমরা মোটামুটি দেখো চলে এসেছি আলিপুর জুয়ের কাছেই, তাজ হোটেলের সামনেই আলিপুর জু। আর এইদিকে রাস্তা পেরোনোর জন্য আমাদেরকে ওভারব্রিজের ওপর দিয়েই যেতে হবে। তো আর ওখানে আছে ইন্টারন্যাশনাল লাইব্রেরি আলিপুর জুয়ের কাছেই। তো প্রথমে আমরা ওই দিক থেকে এইবারে চলে এলাম। আর আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, তোমরা অনলাইনে টিকিট কেটে নিতে পারো। আর যাত্রীর সাথে অ্যাপ যেটা আছে সেটা থেকেই তোমরা অনলাইনে টিকিট কাটতে পারবে। আর এটা আলিপুর জু খুলে তোমার 9:30 থেকে ওই বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আর তোমার বাচ্চাদের জন্য টিকিট মূল্য 20 টাকা করে, আর বড়দের জন্য টিকিট মূল্য 50 টাকা করে। তো আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তাই আমরা তাড়াতাড়ি প্রবেশ করতে পেরেছিলাম। তো দেখো, তোমরা সিরিয়াল বাই সিরিয়াল আসার চেষ্টা করবে, তবেই তোমরা পুরোটা ঘুরতে পারবে, না হলেই কিন্তু খুব গন্ডগোল হয়ে যাবে। পুরোটা ঘোরার আগেই তোমাদের মাথা ঘুরপাক খেয়ে যাবে, কেন কি অনেক বড় আলিপুর জু হলো, অনেক বড় চিড়িয়াখানা, ভারতের মধ্যে সবথেকে বড় চিড়িয়াখানা আলিপুর জু। তো সেখানে তোমরা ঘুরতে গেলে তোমাদের মাথা তো ঘুরপাক খাবেই, তাই এখানে পরপর ঘোরার চেষ্টা করবে। তো দেখো, আমরা একের পর এক সমস্ত পশু পাখিদের সাথে নিজেদেরকে পরিচিত করে নিচ্ছি। মানে আমরা যেই প্রাণীদের নাম জানি না, দেখিনি কোনোদিন, তাদেরকেও যে এত সামনে থেকে দেখছি, সত্যি খুব ভালো লাগে। আর বাচ্চাদের জন্য মানে খুব 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 ভালো জায়গায় একটা। তো এই শীতের ছুটি কাটানোর জন্য আলিপুর জু তো আসতেই পারো। আর অনেকটা সময় তোমাদের এই জু ঘুরতেই কেটে যাবে, নাই করে তোমার 4 ঘন্টার টাইম তো লাগবেই ম্যাক্সিমাম আলিপুর জু ঘুরতে। তো হাতে সময় নিয়ে সবাই চিড়িয়াখানা ঘুরতে আসবে। আর দেখো, অনেক রকমের পশু পাখি মানে আমরা দেখছি, যেগুলো আমরা হয়তো চিনি না। আর এইগুলোকে তো আমরা অবশ্যই চিনি, কুমির, তো আশা করছি তোমরাও চেনো। তো দেখো, এখানে ক্যাঙ্গারু, ওই দূরে ক্যাঙ্গারু, মানে সকাল সকাল গেছি তো, একটু সকাল সকাল বলতে ওই 10টা এরকম দিকে, তবুও মানে সমস্ত জন্তুগুলো কেউ ঘুমোচ্ছে, কেউ অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে, কেউ সামনে ঠিক মতো আসেনি আর কি। আর ওই যে ওইটা যেটা দেখলে, দেখো ওটা কুমির নয় ঠিক, ওটা ঘড়িয়াল। আর এইদিকে দেখো কত সাপ বড় বড়, যেগুলো আমাদের গ্রাম বাংলাতে আমরা হামেশাই দেখি। এগুলো আমাদের কাছে কিছু অচেনা জিনিস নয়, আমাদের কাছে যেগুলো দেখা সেগুলো হলো বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা। এই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে একটু আনকমনের মতো, মানে আমরা তো ওগুলো দেখি না, তাই ওগুলোই ভালো লাগে দেখতে। আর যেগুলো দেখেছি সেগুলো দেখতে অত ইন্টারেস্টিং লাগে না, যেহেতু আমরা গ্রামের থাকি। আর এই দেখো চিতাবাঘটা দেখছো কীরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, মানে এত মানুষ দেখেছে। তো মানে যদি একবার পাই কাউকে, ব্যাস শেষ। আর এখানে তো এনারা এখনো খাঁচার ভেতরেই ঢুকে কোথায় আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কে কোথায় আছে। আর এইদিকে তোমার ওই সিংহটাও খাঁচার ভেতরেই ঢুকে আছে। আর এইদিকে বাঘটা তো বাইরে বেরিয়ে ঘুমোচ্ছে, মানে সবাই এখন ঘুমোচ্ছে, এখন শীত ঘুমে সবাই মগ্ন। হ্যাঁ, সেখানে আমরা ডিস্টার্ব করতে চলে এসেছি, ব্যাস উঠে যদি দেখে ডিস্টার্ব এত করছি, খেপে যাবে পুরো। আর ওই দিকে দেখো এক পাশে চলে গেছে, কি জানি বিরহে হয়তো একা রেখে দিয়েছে, বিরহ যন্ত্রণা তো থাকবেই, কি আর করবো। এরকমভাবেই পুরো চিড়িয়াখানাটা টুকটুক করে ঘুরে নিলাম। আর এখানে এত ভিড় হয়েছে, মানে যাচ্ছে তাই ভিড় দেখো। আর শনি রবিবারটা তো এমনি ভিড় হয়। আর এও পিছন দিকে ঘুরে কি খাচ্ছে কে জানে,
আর এই তো উট পাখিটা তো মানে আমাদেরকে দেখে নিচ্ছে, কে আমার মতো লম্বা, কে আমার থেকে ছোটো, ও একটু ঘুরে ঘুরে দেখছে। আর এদিকে টিয়া পাখি, শকুন, সমস্ত পাখিগুলো বন্দি আছে, আর আমরা তাদেরকে দেখছি। কি না হলো, যাদের ওড়ার সময় তারা না উড়ে দেখো খাঁচার ভেতরে বন্দি। কতটাই না কষ্ট পাচ্ছি, কিন্তু কি আর বলবে, আমাদের কথাই আর কে শুনবে। আর আমরাও ওইটাই দেখতে চলে গেছি, সেটাও তো কথা না। আর ও ওখানে ওই দেখো, ও চুপচাপ শুয়েই আছে, মানে সবাই এখন শুয়ে আছে, এরাই এখনো উঠে আছে। তো শুয়ে থাকুক বসে থাকুক, লম্বা মানুষ, সবাই সব জায়গা থেকেই দেখতে পাবে। আর ও এইদিকে রাগ করে এইদিকে চলে এসছে সবাইকে দেখতে, তো দেখা হয়ে গেছে। আর এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখো কীরকম ক্ষেপে আছে, ক্ষেপেই ঘুরছে, যদি ঝাঁপ দিতে পারি আর কি। তোরা এখন আমাকে দেখছিস, আমি যদি তোদেরকে একবার পাই না তাহলেই ব্যাস তোরা শেষ, এটাই ভাবছে, তার জন্য অত জোরে ঘুরছিল। তো চলো, সবাইকে দেখা হয়ে গেছে, হাতিকে তো দেখা হয়নি। এই দেখে নাও, ঘাস পাতা দিয়ে করা আছে, আর বেশি কিছু দেখতে হবে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। এরকম নিত্য নতুন ব্লগ আমার চ্যানেলে আসতেই থাকবে, অবশ্যই দেখে নেবে। ধন্যবাদ।